হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। ইউরোপে আসার পরে আমার নেক্সট ড্রিম ছিল স্নো দেখার। এই স্নো দেখার জন্য আমি সিলেক্ট করেছিলাম সুইজারল্যান্ডকে। সুইজারল্যান্ডে যেহেতু আমি গিয়েছিলাম তাই আমি ফ্রান্সে এই বরফ রাজ্যে চলে এসেছি। ইউরোপে যেহেতু আছি, ইউরোপে চাইলে আমরা যে কোনো দেশে ঘুরতে পারবো শো অফ হলেও, কিন্তু আমার ক্ষেত্রটা একদমই আলাদা। আমি যে দেশে আছি সে দেশেই যদি এত সুন্দর সুন্দর এরিয়া থাকে তাহলে তো সেসব জায়গা একদমই মিস যাবে না। প্যারিসে যেহেতু থাকতেছি, প্যারিসের প্রত্যেকটা জায়গা যেমন ঘুরেছি তেমনি প্যারিসের বাইরে মানে ফ্রান্সের অন্য স্টেট গুলো ঘুরে নিচ্ছি। কারণ জীবন একটাই, ঘুরবো মানে সেইভাবেই ঘুরবো। একটা দেশে আছি, সেই দেশটাই যদি সুন্দরভাবে না ঘুরে দেখতে পাই তাহলে ঘোরার কোনো মানেই হয় না। আমি অন্য দেশে ঘুরলেও ট্রাই করি সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার, তেমনি যেখানে আছি সেখানেও আমি সুন্দর সুন্দর জায়গায় খুঁজে খুঁজে বের করে ঘুরে আসি। একজন রিয়েল ট্রাভেলার সত্যিই চায় সুন্দরভাবে একটা দেশকে ঘুরে দেখতে। ওই যে ইউরোপে আসে একটা দেশে যাব, বাকেট লিস্ট ভরবে, পতাকা একটা বাড়বে, সেক্ষেত্রে আমার মনে হয় কখনো রিয়েল ট্রাভেলরা এরকম করে না। কারণ যে দেশে থাকছি সেই দেশেই আমি ঘুরে দেখিনি। বাংলাদেশে থেকেও মানুষ কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, চিটাগং বহুত জায়গায় ঘোরাফেরা করে। তো যখন আমরা কোনো দেশ পরিবর্তন করি আমার মনে হয় সেই দেশটাও সুন্দরভাবে এক্সপ্লোর করা উচিত। আর যারা শৌখিন আছে তাদের অ্যাকচুয়ালি এত সিলেকশনও লাগে না। যেখানেই দু চোখ যায়, যেখানেই তার সৌন্দর্যের মুগ্ধতায় টানে সেখানেই সে চলে যায়। যেমন আমাদের এই ট্রিপের কষ্ট দিয়ে আমরা অন্য একটা দেশ সুন্দরভাবে ঘুরে আসতে পারতাম। এর থেকে হয়তো বা কম খরচ যেত বা বেশি যেত। এখানে আসতে হলে পুরো বাস দিয়ে আসতে পারবেন, না হলে বুলেট ট্রেন, তারপরে বাসে। পূর্বের ভিডিওতে আমি আগেই বলেছিলাম এই লোকেশনটা হচ্ছে ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ডের বর্ডারে। আর এখনকার সময় বিভিন্ন দেশ থেকে এই জায়গাটিতে অনেক টুরিস্ট ভ্যাকেশনের জন্য আসতেছে। আমি হেঁটে হেঁটে নেচে নেচে আপনাদেরকে ভিউ দেখানোর ট্রাই করতেছি। পাহাড়গুলো খুবই নিকটে, আর এখানে যেসব বাসাবাড়ি দেখছেন একদমই পাহাড়ের সঙ্গে। প্রচন্ড তুষারপাত হয়। আজকে আমি দেখতেছি যে খুবই রোদ উঠেছিল, আর তাও নাকি 2 মাস প্রায় এই প্রথম রোদ ছিল আজকে। স্নো দেখার ড্রিম থেকে আমি স্নো মাউন্টেনে চলে আসলাম। আমি যদি এই জায়গাটা সিলেক্ট না করে অন্য কোনো কোথাও যেতাম যেখানে প্রচন্ড তুষারপাত, -14, 20, 22, হয়তো সেখানে আমার নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হতো আর ভিডিও ফটো তোলা ইম্পসিবল হয়ে যেত। কিন্তু এখানেও অনেকটা প্রবলেম হয়েছে, +-1, 2 ছিল। তারপরেও আমি কমফোর্টলি নিঃশ্বাস নিয়ে চলাফেরা করতে পেরেছি। তো ম্যানেজেবল একটা সিচুয়েশন থাকলে তো সবকিছু একদম পারফেক্ট হয়। এটার জন্যই আমি সার্থক এত বরফ, এত তুষারপাত রাজ্যে চলে এসেছি, কিন্তু এই ঠান্ডায় আমার কোনো ধরনের সমস্যা হয়নি। আর চারপাশটা এত সুন্দর, ভাই আমি এক্সপ্লেইন করে বুঝাতে পারবো না, এত সুন্দর ছিল। আমরা প্রথম দিন -3, 4 পেলেও, সাথে রোদ পেলেও, কিন্তু হঠাৎ করে পরের দিন -8, 12, 14 পেয়েছি। মানে প্রতিদিনই ওয়েদার আপডেট হয়েছে। প্রচন্ড ঠান্ডা বেড়েছিল, তাই আমার সবসময় ভারী জ্যাকেট, সোয়েটার পরে থাকতে হয়েছে। এই ওয়েদারেও আমার ঠান্ডা লেগেছে, যেহেতু রোদ ছিল তারপরও নিজেকে সেলফ কন্ট্রোল করে রেখেছি। পরবর্তী সময়ে আমি আর পারিনি। সো লাস্ট ফিনিশিং এ আমি বলে যাচ্ছি, এটা মনব্লো এর প্রথম দিন ছিল। আর এই কিউট বাড়িটা, এটাই ছিল আমাদের হোটেল। রেডি টেডি না হয়ে খুবই এক্সাইটমেন্টে ছিলাম, তার জন্য বের হয়ে গিয়েছিলাম একটু চারপাশে ঘুরবো বলে। ঘুরতে ঘুরতে এত ঠান্ডা বেড়েছিল যে আমি হঠাৎ করে গুজো দিয়ে যাচ্ছিলাম।